ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চায় খেলাফতে মজলিস। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ কথা জানান। সোমবার সকাল 10টার দিকে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসে। সে সময় খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ জানান, ফ্যাসিস্টদের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরে সংস্কার প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, 166টি প্রস্তাবের মধ্যে 147টিতে একমত খেলাফত। তবে বাংলাদেশকে প্রদেশে ভাগ করা এবং মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে দ্বিমত প্রকাশের পাশাপাশি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখার বিধান পুনর্বহালের দাবি করেছে খেলাফত মজলিস। আমাদের নির্বাচন বিষয় অবস্থা আমাদের দলের আমির এবং আমরা বারবারই ব্যক্ত করেছি। আমাদের স্পষ্ট কথা হলো যে ফ্যাসিস্ট সরকারের যারা দোষী এদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনের যেই ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনও হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা।